ব্রাজিলটাকে একই বানিয়ে ফেলেছে কার্লো আনচেলত্তি। দেখুন দর্শক, গত রাতে ব্রাজিলের ম্যাচে রাইট ব্যাকে খেলেছেন এডার মিলিতাও, অপরদিকে মিডফিল্ডে দাঁড়িয়ে দুর্দান্ত পারফরম্যান্স করছে ব্রুনো গুইমারাইস ও ক্যাসামিরো। সেই সাথে সেকেন্ড স্ট্রাইক পজিশনে খেলাচ্ছে রদ্রিগো ও এস্তেভাওকে, যদিও বা দুইজন দুই পাশে। এরপর ফরওয়ার্ডে খেলছে ভিনি কুনহারা। এই জন্য প্রত্যেকের জুটি মিলে উঠছে একের পর এক। সেই সাথে পুরনো চেনা রূপে ফিরেছে এডারসনও। ব্রাজিল সেনেগালকে 2-0 গোলের ব্যবধানে হারিয়ে পুরনো প্রতিশোধ তুলে নিয়েছে, কারণ সেনেগালের বিপক্ষে ব্রাজিল একসময় 4 গোল খেয়েছিল। তবে কার্লো আনচেলত্তি এসে ব্রাজিলকে দেখিয়েছে তার রূপ। বিশেষ করে সেনেগালের বিপক্ষে ব্রাজিলের আক্রমণ বাগটা ছিল অনেক সেরা। হ্যাঁ দর্শক, ব্রাজিলের মিডফিল্ড থেকে ক্যাসামিরো এবং ব্রুনো গুইমারাইস দুইজনে জ্বলে উঠছিল। অন্যদিকে রাইট সাইডে তো আছে এস্তেভাও উলিয়ান। বিগত কয়েকটি ম্যাচে কার্লো আনচেলত্তির অধীনে থেকে এস্তেভাও উলিয়ান যে পারফরমেন্স করছে, এমন পারফরমেন্স যদি ধারাবাহিকভাবে করতে থাকে তাহলে হয়তো ব্রাজিলের স্টার প্লেয়ারের প্রথম সারির দিকে তার নামও যোগ হয়ে যাবে। কারণ কার্লো আনচেলত্তি এখন তাকে ছাড়া আর কিছুই ভাবতে পারছে না। শুরুর একাদশ থেকে এস্তেভাও উলিয়ান থাকবে, এটা অনেকটা নিশ্চিত। এরপর ভিনি আর রদ্রিগোকে যে ট্যাকটিসে একসাথে খেলাচ্ছেন তা তো দেখার মতো। সাধারণত ভিনি ও রদ্রিগো দুইজনই লেফট উইঙ্গার, কিন্তু কার্লো আনচেলত্তি তাদেরকে এমন পজিশনে খেলাচ্ছে যাতে দুইজন একসাথে খেলতে পারে, এবং দুইজন ডমিনেটিং ফুটবল খেলেছে সেনেগালের বিপক্ষে। অন্যদিকে ক্যাসামিরো মধ্য মাঠে দাঁড়িয়ে যে পারফরমেন্স করেছে তা তো আপনারা সকলেই দেখেছেন। একদম নীরবে থেকে গোল করেছেন টাইকেল। সেই সাথে ম্যাচের মধ্যে সবচেয়ে বেশি রেটিং পেয়েছেন ক্যাসামিরো। তবে প্রথম শুরুতেই দুর্দান্ত গোল করাতে এস্তেভাও উলিয়ান হয়েছেন ম্যাচ সেরা তারকা। আজ ব্রাজিলের পুরো রেটিংটা উল্টে গেছে, বিশেষ করে অ্যাটাক পজিশনটা পুরাই সবুজ বাতি জ্বলে আছে। এক কথায় এমন ডমিনেট করে যদি ব্রাজিল খেলতে পারে তাহলে আগামীতে আরো সামনের দিকে এগোবে, এবং এই ধারাটা বজায় রাখতে নিয়মিত কাজ করে যাচ্ছেন কার্লো আনচেলত্তি।